আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলো নিশ্চয় সত্য হবে, আর আমরা তা দেখতেও পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগ দিয়ে সময় খুব দ্রুত চলবে। এই কথাটা কয়েক বছর আগে আমার বুঝে আসতো না, কিন্তু বর্তমানে আমার বুঝে আসে। এবং আপনাদের বা কেমন লাগবে কথাটা, যে সময় খুব দ্রুত গতিতে চলবে। আসলে কথাটা একটু প্যাঁচ লাগার মতোই, যে সময় কিভাবে দ্রুত গতি চলবে। কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন যে দিনটা দেখবেন যে দিনটা অনেকজনই এই ঘন্টার মতন করেই কেটে যাচ্ছে, এবং একটি সপ্তাহ একজনই দিনের মতন করে কেটে যাচ্ছে, একটি মাস একজনই সপ্তাহের মতন করে কেটে যাচ্ছে, এবং একটি বছর একজনই একটি মাসের মতন করে কেটে যাচ্ছে। এরকম দ্রুত যাচ্ছে, আমার এরকমই ফিল হয় যে মাস যাবে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, আর সপ্তাহ যাবে দিনের মতো। এরকমই অনুভূতি হচ্ছে। তো এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2922 নং হাদিসে বলেছেন যে কিয়ামতের আগ দিয়ে যে মুসলমান এবং ইহুদিদের মধ্যে যে সংঘর্ষ হবে, আর সেই সংঘর্ষর পরে যে ইহুদিরা যদি কোনো গাছের আওয়ালে পলায় বা পাথরের আওয়ালে যদি পলায় বা লুকায়, যে তাদেরকে সেই পাথর বা সেই গাছে তাদের উল্লেখ করে দিবে যে হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে মারো। বা পাথরে বলে দিবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, ওকে মারো। এরকম তাদেরই প্রকাশ্য করে দিবে। যে সেই কথা আমার আগে বুঝে আসতো না যে কিভাবে এটা হবে। যে আল্লাহ তো সব কিছুই করতে পারে, কিন্তু এত বিদ্বেষ কেন হবে যে পাথরেও ওদের গোপন স্থান বলে দিবে, গাছেও ওদের গোপন স্থান বলে দিবে। আসলে ইহুদিরা এত নিকৃষ্ট দুনিয়ার মধ্যে যে ওরা গাজায়, ফিলিস্তিনে আজকে মুসলমানদেরকে যেভাবে মারতেছে, ওরা কোনো বাজগোজ করে না। ওরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, তাদেরকে মারে, গুলি করে মারে। মা বাপের সামনে থেকে টাইনে হেসড়িয়ে মাইরে মাইরে তারপরে তারা নিয়ে যায়, এবং মায়ের সামনে গুনে তার মেয়েদেরকে নিয়ে যায়, মেয়েদেরকে দর্শন করে। তাছাড়া মুজাহিদদেরকে নিয়ে তারা জেলে বিভিন্ন ধরনের যেরকম মন চায় সেই রকম শাস্তি তারা দিবেন নিছে। যে অন্য কোনো জাত বা অন্য কোনো এরকম কিন্তু শাস্তি দেয় না তারা। তারা এরকম করে মায়ের সামনে গনে ছোট ছোট 5-6 বছরের বাচ্চাদেরকে ছিনিয়ে নেয় না। এরকম আমরা আগে কোনো দিন কোনো ভিডিওয় বা বা এরকম কোনো কিছু শুনি নাই যে এরকম নিষ্ঠুরতা। যে ওরা যে আসলে যে এত নিষ্ঠুরতা দেখাইতেছে, বর্তমান যে পরিবেশ আর কি, ওগো নিষ্ঠুরতা দেখে যে হিন্দুদের মনেও খ্রিস্টানদের মনেও একটা এই ওদের প্রতি ঘৃণা জমছে। তো যে মানুষের অন্তরে যারা মুসলিম না, আমেরিকার অনেক ছাত্ররা দেখছি যে এই ফিলিস্তিনের ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করে তারা অমুসলিম, তারপরেও তারা এই ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করে তারা জেল খাটতেছে বা জেলে গেছে। কিন্তু এরকম কথা তো মুসলমানেও করে নাই। যে কিন্তু সারা বিশ্বের মানুষের অন্তরে এত বিদ্বেষ জন্ম হইতেছে, আর সেই বিদ্বেষ আমার মনে হয় যে প্রাকৃতির ভিতরেও ওই ইহুদি বিদ্বেষী এরা তার মানে ঢুকে যাব। যে ওই পাথরেও সেই জন্য কব যে আমার আওয়ালে একজন ইহুদি আছে, ওরে মারো। যে গাছেও কব যে আমার আওয়ালে একজন ইহুদি আছে, ওরে মারো। যে আসলে ওরা এত জঘন্য কাম করতেছে বা এত জঘন্য কাম আরও সামনে করব, যে প্রাকৃতিও ওদেরকে ঘৃণা করব। সেই হিসেবেই এই ভবিষ্যৎবাণীটা আমার মনে হয় যে এই
ফিলিস্তিন আর ইসরায়েলের যে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধটা আরও তার মানে অন্য অন্য রাষ্ট্রে আরও ছড়িয়ে লাস্ট মৌসুমে যাই না পুরো মুসলমানের যে সময় কাউকে দৈরাল দিব সেই সময়কে আমার মনে কয় এই পরিবেশটা হবো বা আল্লাহর নবীর যে ভবিষ্যৎবাণী এটা ওই টাইমে সত্য হবো। আপনাদের সামনে যে দুইটি আমি ভবিষ্যৎবাণীর কথা বললাম, যে আপনাদের আসলে কেমন লাগে, যে দিন কি আসলে ওই রকমই যাচ্ছে, ঘন্টার মতন যাচ্ছে, সপ্তাহ কি আসলে দিনের মতন করে যাচ্ছে, মাস কি আসলে সপ্তাহের মতন করে যাচ্ছে, বছর কি আসলে মাসের মতন করে যাচ্ছে, এরকম কি আপনাদের ফিল হয়, অনুভূতি হয়? আর যে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছে ইহুদিদের বিষয়ে, এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি অনুভব করেন, কমেন্টে জানাবেন নিশ্চয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।